ভারতের চাপে নত জানু চীন, বন্ধু পাকিস্তানকে সন্ত্রাস বন্ধের বার্তা। এমনকি বেইজিং নিন্দা করেছে পেহেলগাম হামলারও। গোটা বিশ্ব মঞ্চে ভারতের কূটনৈতিক জয়। বেজিংয়ের ভরসায় ছিল ইসলামাবাদ, কিন্তু পাকিস্তানের সব চীনা অস্ত্র ধ্বংস করে ভারত। তারপরেও চীন পাকিস্তান বন্ধুত্ব অটুট ছিল। এবার সেই চীনই বার্তা দিল পাকিস্তানকে। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন দৃঢ়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং জঙ্গি হানার তীব্র নিন্দা করছে। রিজিওনাল কান্ট্রিগুলোকে সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদার করার এবং যৌথভাবে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। চীন বুঝতে পারছে যে আমেরিকা যে ট্যারিফ ওয়ার চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে মৈত্রীর প্রয়োজন আছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তান এগিয়ে চলুক সেটা চীন চাইছে না। চীনের যে স্টেটমেন্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আতঙ্কবাদকে সমর্থন করলে তার যে বিপদ হতে পারে চীন সেটা ধীরে হলেও অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছে। সম্প্রতি এসসিও সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ায় ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদকে কোনোভাবেই বরদাস্ত করবে না ভারত। নিজের মতো করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। বরাবরই পাকিস্তানের বন্ধু চীন পাক সেনাকে অস্ত্র দেয়, পাকিস্তানে বিপুল বিনিয়োগ করে। এখন বিধ্বস্ত পাকিস্তানের পাশে নেই চীন। আসলে অপারেশন সিঁদুরে শক্তি দেখিয়েছে ভারত, পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে। এতেই চীনের বুক কাঁপছে। টলমলো পায়ে দিল্লির সঙ্গে শত্রুতা করার জোর আর বেজিং এর নেই, তাই পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখছে চীন। রিপাবলিক বাংলা। চল 206 নম্বর রুমের বাইরে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রিপাবলিক বাংলা। এই রুম বন্ধ করে দেওয়া হয়েছে। আতঙ্কটা স্বাভাবিক, কিন্তু সত্যি কথা বলতে আমরা সত্যি কিছু জানি না কে থাকতাম। অর্থাৎ আতঙ্কিত তারা রয়েছে বোঝাই যাচ্ছে। এই 206 নম্বর রুমের পাশে এই 205 নম্বর যারা বাসিন্দা